আপনি কি আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগ সাইটে অনলাইনে খুবই ভালো সংখ্যায় অর্গানিক ট্রাফিক বা ভিউ আনতে চান? তাহলে আমার এই টিউটোরিয়াল ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথমে আমি আপনাদের পুরো বিষয়বস্তুটা খুব সহজ সরল ভাষায় বোঝাবো, কারণ এটা খুবই জরুরি। তারপরে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতিগুলি আপনাদের শেখাবো। আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগ সাইটে খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যায় অর্গানিক ভিউ নিয়ে আসার যে পদ্ধতি সম্পর্কে আমি এখানে আপনাদের জানাবো, সেই পদ্ধতিটি খুবই সহজ এবং খুবই কার্যকরী একটি পদ্ধতি। যারা খুব ভালোভাবে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানেন এবং বড় বড় ব্লগার বা ইউটিউবাররা এই পদ্ধতিতেই নিজেদের ইউটিউব চ্যানেল বা ব্লগ সাইট বা ওয়েবসাইটে অনলাইনে ভালো সংখ্যায় অর্গানিক ট্রাফিক নিয়ে আসেন। এই পদ্ধতিটি খুবই জনপ্রিয়, কারণ এই পদ্ধতির মাধ্যমে একদম বিনা খরচে আপনি আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগ সাইটে ভালো পরিমাণে অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে পারবেন। মনে রাখবেন, আপনার অনলাইন পোস্টগুলিতে ভিউয়ের সংখ্যা যতটা বেশি, সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে রোজগারের সম্ভাবনাও ততটাই বেশি। যারা এই পদ্ধতির সম্পর্কে জানেন তারা সাধারণত এই পদ্ধতির সম্পর্কে অন্য কাউকে জানাতে চান না। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগ সাইটে অনলাইনে ভালো সংখ্যায় অর্গানিক ট্রাফিক বা ভিউ পেতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথমে জেনে নিতে হবে যে বর্তমান সময়ে অনলাইনে কোন কোন সাবজেক্ট বা টপিক ট্রেন্ডিং আছে। ট্রেন্ডিং টপিক বলতে বোঝায় যে বর্তমান সময়ে অনলাইনে বেশিরভাগ মানুষ নতুন কোন কোন সাবজেক্ট বা টপিকের ওপরে বেশি সার্চ করছেন, সেই টপিকগুলিকে ট্রেন্ডিং টপিক বলা হয়। ট্রেন্ডসের বাংলা অর্থ হচ্ছে নতুন ধারা বা প্রবণতা। যেমন ধরুন, বড়সড় কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে সেই বিষয়টির সম্পর্কে জানার জন্য বেশিরভাগ মানুষ অনলাইনে সেই বিষয়টির সম্পর্কে সার্চ করতে শুরু করেন। তখন সেই বিষয়টি অনলাইনে ট্রেন্ডিং টপিকে পরিণত হয়। সেই ট্রেন্ডিং সাবজেক্ট বা টপিকগুলির মধ্যে থেকে যে ট্রেন্ডিং সাবজেক্ট বা টপিকের ওপরে অনলাইনে খুবই অল্প ইনফরমেশন আছে, সেই রকম একটি ট্রেন্ডিং সাবজেক্ট বা টপিকের ওপরে কন্টেন্ট বানিয়ে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগ সাইটে সবারই আগে পাবলিশ করতে পারেন, তাহলে আপনার সেই অনলাইন পোস্টে ভালো সংখ্যায় অর্গানিক ট্রাফিক বা ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে। বর্তমান সময়ে অনলাইনে ট্রেন্ডিং টপিকগুলি কী কী আছে সেগুলির সম্পর্কে জানার পদ্ধতি খুবই সহজ করে দেওয়ার জন্য গুগলের তরফ থেকে একটি ফ্রি টুল ওয়েবসাইট দেওয়া হয়েছে, যেটির নাম হলো গুগল ট্রেন্ডস। এই গুগল ট্রেন্ডসের মাধ্যমে আপনারা কীভাবে বর্তমানে অনলাইনে ট্রেন্ডিং টপিকগুলি খুঁজে পেতে পারবেন, সেই পদ্ধতি এবারে আমি আপনাদের শেখাবো। যদিও বলে রাখা দরকার যে এই গুগল ট্রেন্ডসের মাধ্যমে বর্তমান সময়ে গুগল সার্চ ইঞ্জিনে কী কী ট্রেন্ডিং টপিক আছে সেগুলির সম্পর্কে মূলত আপনারা জানতে পারবেন। আপনি যদি গুগলে গিয়ে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তাছাড়াও এই টুল ওয়েবসাইটটির লিঙ্ক হলো trends.google.com/trends। এই ওয়েবসাইটটি ওপেন করার পরে এই ওয়েবসাইটটি ঠিক উপরে এখানে দেওয়া এই সাইন ইন বাটনের উপরে ক্লিক করে তারপরে নিজের জিমেল আইডি দিয়ে এই ওয়েবসাইটে সাইন ইন হয়ে যেতে হবে। তারপরে ঠিক এখান থেকে আপনার নিজের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। এবারে আপনি ঠিক এখানে আপনার যে কান্ট্রি সিলেক্ট করেছেন সেই কান্ট্রিতে অনলাইনে ট্রেন্ডিং টপিকগুলি দেখার জন্য উপরের দিকে ঠিক এখানে দেওয়া এই ট্রেন্ডিং নাওয়ের উপরে ক্লিক করতে হবে। তারপরে ঠিক এখান থেকে এই ডেলি সার্চ টেন্স বা রিয়েল টাইম সার্চ টেন্স, এই দুটি অপশানের মধ্যে থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিয়ে আপনি সেই অনুযায়ী এখানে রেজাল্ট দেখে নিতে পারবেন। তারপরে এখানে লিস্ট আকারে পরপর অনলাইনে ট্রেন্ডিং টপিকগুলি দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট কোনো সাবজেক্ট বা টপিকের ওপরে সার্চ করে দেখে নিতে চান, তাহলে এই ওয়েবসাইটটির হোম পেজের ঠিক এখানে সেই সাবজেক্ট বা টপিক সম্পর্কে লিখে পরে ঠিক পাশে দেওয়া এই এক্সপ্লোর বাটনের উপরে ক্লিক করতে হবে। তারপরে ঠিক এখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী কান্ট্রি সিলেক্ট করে নিয়ে তারপরে ঠিক এখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী টাইম ডিউরেশন সিলেক্ট করে নিয়ে তারপরে ঠিক এখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে তারপরে ঠিক এখান থেকে ওয়েব সার্চ অনুযায়ী সিলেক্ট করে নিয়ে আপনি যে সাবজেক্ট বা টপিকের ওপরে এখানে সার্চ করেছিলেন সেই সম্পর্কিত আপনার প্রয়োজন অনুযায়ী আরও ডিটেল ইনফরমেশান এখানে পেয়ে যাবেন। তারপরে ঠিক এখানে দেওয়া এই গ্রাফটি দেখে আপনি বুঝে যাবেন যে নির্দিষ্ট টাইম ডিউরেশনের মধ্যে আপনার সার্চ করা সাবজেক্ট বা টপিকটির ওপরে অনলাইনে সার্চেসের পরিমাণ কতটা বেড়েছে বা কমেছে। এবং এই গ্রাফটি দেখে খুব সহজে বোঝা যায় যে অনলাইনে সেই সাবজেক্ট বা টপিকটির ওপরে চাহিদা কতটা বা গুরুত্ব কতটা। তারপরে ঠিক এখান থেকে উপরে সিলেক্ট করা কান্ট্রির অন্যান্য কোন কোন অঞ্চল থেকে এই সাবজেক্ট বা টপিকের ওপরে কেমন সার্চেস আসছে সেগুলি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং নিচের দিকে ঠিক এখানে আপনি আরও অনেক রিলেটেড টপিকস ও রিলেটেড কোয়ারিজগুলি পেয়ে যাবেন, এবং এগুলির ওপরে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি আরও ডিটেলসে দেখতে পাবেন। এগুলি ঠিক পাশে দেওয়া এই পরিসংখ্যানগুলি দেখে খুবই সহজে এগুলির অনলাইন ট্রেন্ডিং পজিশন বুঝতে পারা যায়। আর ঠিক এখান থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী টপ অথবা রাইজিং অপশন সিলেক্ট করে নিয়ে আপনি ঠিক এখান থেকে সেই অনুযায়ী রেজাল্ট দেখে নিতে পারবেন। আপনি সবসময় এখান থেকে সেই ধরনের সাবজেক্ট বা টপিকগুলিকে সিলেক্ট করার চেষ্টা করবেন যেগুলির ওপরে অনলাইনে লং টাইম সার্চেস বা ডিমান্ড থাকবে।
খুব সহজভাবে বোঝাতে গেলে বলতে হয় যে গুগল ট্রেন্ডসের মাধ্যমে অনলাইনে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলি খুঁজে পাওয়া যায়। অনলাইনে ট্রেন্ডিং কোনো সাবজেক্ট বা টপিকের ওপরে শুধুমাত্র একটি ভালো কন্টেন্ট বানালেই চলবে না, সেটি অনলাইনে পোস্ট করার সময় তার এসইও খুব ভালোভাবে করা খুবই প্রয়োজনীয়। অর্থাৎ আপনার বানানো কন্টেন্টটি আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগ সাইটে পোস্ট করার সময় তাতে টাইটেল কীভাবে লিখতে হবে, ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে, ট্যাগস কীভাবে লিখতে হবে, এগুলি আপনাকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। অনলাইন যে কোনো পোস্টের এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সঠিক পদ্ধতিগুলি যদি আপনার না জানা থাকে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসইও রিলেটেড অনেক টিউটোরিয়াল ভিডিও পাবলিশ করে থাকি। এই ট্রেন্ডিং টপিক সম্পর্কে ডিজিটাল মার্কেটিং কোর্সে খুবই ভালোভাবে শেখানো হয়। ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট বা ব্লগ সাইটে অনলাইনে ভালো সংখ্যায় অর্গানিক ট্রাফিক আনার জন্য অনলাইন ট্রেন্ডিং টপিক এবং গুগল ট্রেন্ডসের ব্যবহার সম্পর্কিত আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।